Hello everyone, this is Pooja and welcome back to my channel. I'm back with another video. আর আজকের ভিডিওটা একটা রেকমেন্ডেশন ভিডিও। আজকে আমি তোমাদের শুধু একটাই সিরিজ রেকমেন্ড করব। সো লেটস টক অ্যাবাউট অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স নেটফ্লিক্সে একটা সিরিজ যেটা আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট দেখা। সেটার দুটো কারণ, একটা হচ্ছে এটার টপিকটা আর একটা হচ্ছে এটার মেকিংটা। প্রথমে যদি আমরা টপিকটা নিয়ে কথা বলি তাহলে এটা যেরকম দ্য নেম সাজেস্ট, এই গল্পটা একটা ছেলের জীবন নিয়ে এবং সেই ছেলের এই অ্যাডোলেসেন্সের পিরিয়ডটা নিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া তার জীবনে ইম্প্যাক্ট ফেলেছে, কিভাবে সোশ্যাল মিডিয়া বুলিং, কিভাবে এই পুরো যে আমাদের এখনকার সময়ের সোশ্যাল মিডিয়ার যে পাওয়ারটা সেটা কিভাবে এখনকার ছেলেমেয়েদের জীবনকে শেপ করে বা ইম্প্যাক্ট করে। ইনফ্যাক্ট এখানে আমি এটাও বলতে চাই যে the idea of masculinity in boys during this age, এই যে 10 বছর থেকে 19 বছরের সময়টায় ছেলেদের জীবনে কিভাবে ম্যাসকিউলিনিটির আইডিয়াটা তৈরি হচ্ছে, শেপড হচ্ছে, সেইটার পেছনেও আমাদের সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের কন্টেন্ট আছে সেইগুলো অনেকভাবে এগুলোকে ইম্প্যাক্ট করে, এফেক্ট করে, শেপ করে। এবং সেখান থেকেই কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া বুলিং এর রেসিপ্রোকেট করে থাকি কিছু কিছু মানুষরা, সেইটা নিয়ে এই গল্পটা। একটা বাচ্চা ছেলের মাইন্ডটা কিভাবে ক্রিমিনালাইজড হচ্ছে জাস্ট বিকজ হি ইজ এক্সপোজড টু সার্টেন কন্টেন্ট, সার্টেন গোর, সার্টেন নেগেটিভ রিগ্রেসিভ কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া, যেটা হচ্ছে তার জীবনে ইম্প্যাক্ট ফেলছে, যে সে কিছু একটা ক্রাইম করে ফেলছে এবং হি ইজ নট অ্যাপোলজেটিক ইনিশিয়ালি অর প্রাইমারিলি। তো এখানে এইটাও খুব ইম্পর্টেন্টলি দেখানো হয়েছে যে কিভাবে বাবা মাদের রোলটা এখানে প্লে করে, কিভাবে বাবা মারা অনেক আগে যদি ইন্টারভেন করে, অনেক আগে যদি তারা বুঝতে পারে যে এইগুলোর এফেক্টস কি হতে পারে কি না হতে পারে হোয়াটসোএভার, বাবা মাদের ইন্টারভেনশন বা কোনো বড় কারোর ইন্টারভেনশন কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সেই টপিকের পরে যদি আমরা মেকিং নিয়ে কথা বলি। এই সিরিজের 4টে এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড ওয়ান শটে করা। একটা সিরিজ পুরো ওয়ান শটে শুট করা এত ইজি নয়, কিন্তু এটা স্মুথলি যেইভাবে এটাকে করা হয়েছে, ইটস কমেন্ডেবল, ইটস ইনক্রেডিবল। এবং সেকেন্ড এপিসোডের শেষের দিকে আমরা একটা অসাধারণ একটা টেক দেখি, যেখানে একটা হ্যান্ডহেল্ড ক্যামেরাকে একটা ড্রোনে সেট করে সেই ড্রোনটা উড়ে গিয়ে একটা অন্য লোকেশনে গিয়ে সেখান থেকে আবার ড্রোন থেকে ক্যামেরাটা নেমে গ্রাউন্ড লেভেলে গিয়ে আরেকটা সিনে এন্ড হচ্ছে। I think the making of the series is incredible and visually very very interesting, visually very commendable। মানে আমরা এই ধরনের কাজ খুব কম দেখি, তো আমার মনে হয় যে এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করাটা খুবই দরকার এবং এটা থেকে অনেক কিছু শেখা যায়। যারা এই ফিল্ডে কাজ করে বা যাদের এইটা নিয়ে ইন্টারেস্ট আছে, আমার মনে হয় এই ধরনের কাজ দেখলে, এই ধরনের টেকনোলজিক্যাল কাজ দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি। মেকিং এর জায়গা থেকে আমি এটুকুই বলবো যে খুবই স্মার্ট, খুবই সুন্দর একটা কাজ। আর টপিকের জায়গা থেকে আমি বলবো যে আমি জেনারেলি এই ধরনের ছবি দেখতে খুবই ভালোবাসি এবং এই ধরনের কন্টেন্ট দেখতে আমার ভালো লাগে, যেখানে আমরা কিছু একটা খুব রেলিভেন্ট বিষয় নিয়ে কাজ করতে দেখছি, যেখানে অ্যাডোলেসেন্সের সময় যেই সাইকোলজিক্যাল গ্রোথ, সাইকোলজিক্যাল শেপিংটা তৈরি হচ্ছে এবং খুব ইম্পর্টেন্টলি একটা ছেলের জীবনে যে শেপিংটা তৈরি হচ্ছে, তার ম্যাসকিউলিনিটি নিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং, তার ভাবনা, এইগুলো নিয়ে একটা ছবি বানানো হয়েছে। সেখানে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট দেখানো হয়েছে, সেখানে আরো চারিপাশে ছেলে মেয়ে ইররেসপেক্টিভ সবার একটা মানসিকতা কি তৈরি হয়, সবার একটা বড় হওয়া কিভাবে তৈরি হয়, সাইকোলজিটা কিভাবে তৈরি হয়, রেসিপ্রোকেশন গুলো কিভাবে হয়, তারপরে আলটিমেটলি তাদের কি অ্যাকসেপ্টেন্স, কি আন্ডারস্ট্যান্ডিং, এই যে পুরো ব্যাপারটাকে নিয়ে এই ছবিটা বানানো হয়েছে। আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, এটা দেখা উচিত। এবং আমাদের সমাজে যেইভাবে মিসোজিনি, যেইভাবে পেট্রিয়ার্কাল একটা রিগ্রেসিভ ঢেউ চলছে, এই সময় এইগুলোকে দেখে আরো বোঝা দরকার যে where are we going wrong. So yes, I would say that please go and watch Adolescence. You will for sure absolutely love it, and keep your mind open, keep your way of thinking open, and
please go and watch this. That's the recommendation for today. So as I always say, if you like this video, please like, share and subscribe to my channel. আর তুমি যদি কিছু বলতে চাও, please tell that in the comment section. আর আবার দেখা হচ্ছে পরে, and I will see you with another video very soon. Till then, take care and bye bye.